কিরে ভোতা, কি করিস? হ্যাঁ, কিছু না রে ভাই, এই মন খারাপ করে বসে আছি। কেন তোর আবার মন খারাপ হলো কিসের জন্য? আর বলিস না ভাই, এত বছর জীবনটা চলে গেল, একটা মেয়ে পড়াতে পারলাম না, আর আমি ঘুরতেও পারলাম না। সামনে ভ্যালেন্টাইন্স ডে, তাই ভাবতেছি একটা এবার মেয়ে পটাই। হ্যাঁ ভাই, তোর মুখে না এইসব মেয়ে পটানোর কথা না মানায় না। কেন রে সোরের বাচ্চা, মানাই না কেন? হ্যাঁ ভাই দেখ, মেয়ে পটানোর জন্য না বিশেষ কয়েকটা থিওরি মেনে চলতে হয়। ভাই ভাই, বল না, কি থিওরি বল না, আমাকে বল না ভাই। না 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 শোনা, এইসব থিওরিটা সবাইকে বলা যায় না, এগুলো হচ্ছে একটু আপগ্রেড মানুষের জন্য, জানিস। আর এইসব থিওরি না সবাই মেনটেন করতে পারে না, বড্ড চাপের ব্যাপার। ভাই ভাই প্লিজ বল না ভাই, প্লিজ। আমি তোকে খাবো তোকে আমি। হ্যাঁ প্লিজ ভাই বল না। দেখ ভাই, আমারও তো একটু শখ হয় না এই ভ্যালেন্টাইন্স ডেতে আমি একটা সুন্দর টুকটুকা দেখে একটা মেয়ে পটাবো, আর ওর সাথে ঘুরবো ফিরবো, কত কিছু ফষ্টি নষ্টি করবো, কত আমার মনে শখ, কত আমার আহ্লাদ। একটু বুঝিস তো ভাই, তুইও তো একটু বুঝিস। একটু দেখ না ভাই, দেখ না একটু প্লিজ। হ্যাঁ প্লিজ ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি বলতে পারি, তবে কিন্তু আমাকে ট্রিট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, তোকে খাওয়াবো আমি, খাওয়াবো। চিন্তা করিস না তুই, চিন্তা করিস না, এখন করিস না। বল এখন তুই, বল। দেখ ভাই, মেয়ে পটানোর 5টি রুল আছে, সব বলছি পরপর শোন। আর হ্যাঁ, বিশেষ করে 5 নাম্বার পয়েন্টটা কিন্তু মিস করবি না, বুঝলে? হ্যাঁ ভাই। দেখ ভাই, মেয়ে পটাতে হলে তোকে প্রথমে ফার্স্ট ইন্টেলিজেন্ট হতে হবে। হ্যাঁ ভাই, আমি তো খুব ইন্টেলিজেন্ট, তুই তো জানিসই আমি কেমন টাইপের ইন্টেলিজেন্ট, তাই না? হ্যাঁ বাস, এই তো তুই তো প্রথম রাউন্ডে একদম চট করে পাস হয়ে গেলি মেয়ে পটানোর জন্য, তোর আর কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, এরপরে আর কি? হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে, কোনো সুন্দর মেয়েকে পড়াতে হলে তাকে বেশ মজার কথা বলে মেয়েকে মজা দিতে হবে। হ্যাঁ ভাই, এই কোনটা তো আমার মধ্যে জন্মগতই আছে। হ্যাঁ, তোরা তো জানিসই আমি কেমন মজার কথা বলি তোদের সামনে। হ্যাঁ এই তো সেকেন্ড রাউন্ডে তো তুই বেশ ভালো করে পাস হয়ে গেলি। क्या करो यार, आदत से तो मजबूर हो यार ब्रो। नेक्स्ट पॉइंट बोल। দেখ ভাই, যখন তুই কোনো মেয়ের সাথে কথা বলবি, মানে তাকে ইমপ্রেস করার জন্য যখন তার সাথে কথা বলছিস, তখন সেই মেয়েটার ব্যাপারে কিন্তু তোকে ভালো করে প্রশংসা করতে হবে। হ্যাঁ দেখ, এইখানে কিন্তু মেন খেলাটা। হ্যাঁ বুঝলি, ইতিহাস আর ভূগোল দুটোই সাক্ষী আছে, যে মেয়ের ব্যাপারে তুই যত প্রশংসা করবি, সেই মেয়ে তত বেশি তোর প্রেমের ওপর লাট্টু হয়ে টুট্টুর করে ঘুরবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবি। হ্যাঁ ভাই, আমার মতো এই গুণটা একদম ভরপুর আছে। হ্যাঁ তো বাস, তোর তো কোনো চিন্তা করতে হবে না তোকে। প্রথম দিন আর মেয়ে ইন। अब क्या करूं, सब लड़कियां तो मुझसे मरती हैं। अबे अच्छा सुंदर, नेक्स्ट पॉइंट बता बे। শালা শোন, এই বন্ধু এখন ছাচুন্দার হয়ে গেল। হ্যাঁ এই চুপ কর, চুপ একদম চুপ, পরের পয়েন্টটা বল। হ্যাঁ ঠিক আছে, শোন তবে এখন 4 নম্বর পয়েন্টটা শোন। কোনো মেয়ে তখনই তোর উপরে ইমপ্রেস হবে যখন তুই দেখতে একদম খুব সুন্দর, একদম ঋত্বিক রোশনের মতো একদম হবি, বুঝলি? তাহলেই কিন্তু সে মেয়েটা তোর উপর ক্রাশ খাবে, নয়তো একদম ভুলে যা তুই। হ্যাঁ ভাই, এখানে তো আমি খুব কেস খেয়ে গেলাম রে, তোর কাছে আর অন্য কোনো উপায় নাই? হ্যাঁ দেখ ভাই, মেয়ে পটাতে হলে তো তোকে হ্যান্ডসাম হাঙ্ক হতেই হবে। আর হ্যাঁ, সুন্দর টিপ টাপ জামা কাপড় একদম পরতে হবে, মানে নিজেকে আর কি একটু সুন্দর দেখাতে হবে আর কি। হ্যাঁ, আর ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আছি তো, বেশ তোকে দলাই মালাই করে তোকে বেশ সুন্দর হ্যান্ডসাম বানিয়ে দেবো, কোনো চাপ নিস না। হ্যাঁ আমি আছি না, मैं हूं ना तेरा भाई है किस लिए। হ্যাঁ मैं हूं ना। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে নে শোন, এখন মন দিয়ে আমার 5 নম্বর পয়েন্টটা শোন। এতক্ষণ ধরে তোকে আমি যেই সব কথাগুলো বললাম, যেই 4টা উপদেশ আমি দিলাম, এই 4টা কথা তখনই তোর কাজে লাগবে যখন তোর কাছে অ্যাভেলেবেল অনেক পরিমাণে টাকা আছে। তুই যদি পকেটে 40 থেকে 50,000 টাকা নিয়ে ঘুরতে পারিস, আর একটা দামি বাইক যদি রাখতে পারিস, তবে সে মেয়ে তোর সাথে থাকবে। হ্যাঁ মানে তখন তোর কথায় উঠতে বললে উঠবে, আর বসতে বললে বসবে। আর তুই যদি বলিস শুয়ে যাও, তো টুক করে শুয়ে পড়বে। হ্যাঁ বুঝলি ভাই? মানে তোর কাছে টাকা থাকলে তোর কাছে কোনো কিছু থাকুক আর না থাকুক, মেয়ে থাকবে। কথাটা আবারও বলছি, তোর কাছে কিছু থাকুক আর না থাকুক, মেয়ে তোর কাছে থাকবে, বলে দিলাম ভাই। টাকাও নেই তোর কাছে, তো কোনো মেয়েও নেই তোর কাছে। হ্যাঁ, যখন কোনো বেটার অপশন পাবে না, তখন তোকে পোক মেরে ছেড়ে ওই ছেলের কাছে চলে যাবে। হ্যাঁ ভাই, আমার নিজেই জলজান্ত প্রমাণ ভাই।
আমি নিজেই জলজান্ত প্রমাণ। ভাই আমার কাছে তো অত টাকাও নাই আর ওই দামি বাইকও নাই, তাহলে কি আমার ভ্যালেন্টাইন্স আর এইবার আর হবে না, এবার পালন করতে পারবো না, কোনো মেয়ের সাথে কি এইবার আমি আর গুলগুলো করতে পারবো না। গেল তো সব অ্যাটিটিউড একদম পাংচার হয়ে গেল তো, দিলি তো আমার ইমোশনাল করে। হ্যাঁ শোন, তবে জীবনে কোনো মেয়ের পিছনে না পড়ে না, যেই সময়টা তুই সেই মেয়ের পিছনে দিচ্ছিস সেই সময়টা তুই তোর নিজের ব্যক্তিগত লাইফে দে। আমি বলছি তুই তোর নিজের কেরিয়ারে ফোকাস কর, নিজের লাইফটাকে বিল্ড আপ কর। যখন দেখবি তোর নিজের লাইফটা বিল্ড আপ হয়ে যাবে, যখন দেখবি তোর কেরিয়ারটা খুব সুন্দর হয়ে যাবে, যখন তুই একটা ভালো জব করছিস, ভালো একটা জায়গায় পৌঁছে গেছিস না, যখন তোর কাছে অনেক অ্যাভেলেবেল টাকা আছে, একদম জলের মতো তুই টাকা একদম বলাতে পারবি, তখন দেখবি মেয়ের আর অভাব হবে না রে ভাই। তখন দেখবি কত ঢঙের, কত রঙের, কত ছোট ছোট বড় বড় ওলা, ওইগুলাই আর কি, মেয়ে চলে আসবে। তখন দেখবি ভাই কত মেয়ে আছে, আর এই সময়টাই দেখবি মানুষ চেনা যায়। আমি অন্তত এই 25 বছর বয়সে এসে এটা ভালো করে বুঝে গেছি, টাকা থাকলে সবাই আছে, টাকা নেই তো কেউ নেই। ভাই কাঁদিস না, তুই কাঁদিস না, মনে হবে কাঁদিস না, আমি আছি তো, আমিও তো সিঙ্গেল, তুই একা সিঙ্গেল না ভাই, আমিও সিঙ্গেল আছি, আর আমি সিঙ্গেল থেকে আমি বেশ হ্যাপি আছি ভাই। সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ ভাই। হ্যাঁ বুঝলাম। এই কি বুঝলি? ফোন রাখ, বাদ বাকিটুকু আমার ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের দেখাবো। হ্যাঁ এই কি দেখাবি, আমাকেও দেখা একটু। রাখ, ফোন রাখ তুই। पुष्पा, पुष्पराज, मैं झुकेगा नहीं साला। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं।